তো দুটো সেরা দল, একটা জমাটি লড়াই এবং অনবদ্য শট এবং ততোধিক অনবদ্য ফিল্ডিং। প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট কেবিএ কাপ। তো প্রণব এবং ড্রাইভ করেছিলেন কাভার অঞ্চলের দিকে ল্যাংটা, স্ট্রেট টু দ্য ফিল্টার, এখান থেকে কোনো রান আসবে না। প্রথম দুটো বল ডট বল এবং তৃতীয় বলটাও ডট। তো দুটো সেরা দল, জমাটি একটা ম্যাচ, টান টান উত্তেজনা, টান টান উত্তেজনা। একবারের জন্য জায়গা বদল করবেন ল্যাংটা এখানে। আসলে প্রথম তিনটে বল থেকে রান আসেনি, প্রেসারটা রিলিজ করলেন এই রানটা নিয়ে। রোমিও ব্যাক টু ব্যাক কয়েকটা টুর্নামেন্টে অনবদ্য ব্যাটিং করে চলেছেন, বাঁহাতি ব্যাটার, এই ফরম্যাটের দক্ষ ব্যাটার। প্লাস্টিক বল ক্রিকেট টুর্নামেন্ট কেবিএ কাপ, রিভার্স এবং ঠিকানা লেখা শট। প্রণব আউটের একটা জোরালো আবেদন ছিল, এবং সম্ভবত প্রথম ওভারের খেলা শেষ এখানে। ক্রিকেটের কর্মযুদ্ধ। এবং স্ট্রেট টু দা বোলার ড্রাইভ তন্ময়, ব্যাট হাতে রোমিও, অপরদিকে ল্যাংটা। এবং চমৎকার বোলিং এখানে, পড়ার পরে মুভমেন্ট করাচ্ছেন তন্ময়। তো কেন শুরুতে আমরা বলেছিলাম এটা ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ টুর্নামেন্টের, হাই ভোল্টেজ একটা ম্যাচ, এই টুর্নামেন্টের সেরা ম্যাচ হতে পারে এটা, সেটার প্রমাণ প্রত্যেকেই পাচ্ছেন শুরু থেকে। এবারে ফিল্ডারকে বিট করে বল যাবে মাঠের বাইরে 4 রানের জন্য। অনবদ্য একটা অফ ড্রাইভ, সবুজ ঘাসের বুক ছেড়ে আরো 4-4টি রান। হোয়াট আ ফিল্ডিং, ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডিং, এখনো পর্যন্ত সেরা ফিল্ডিং এটা আমরা বলতে পারি। যদিও এই টুর্নামেন্টের যেভাবে অবধারিত বাউন্ডারিটা রুখে দিলেন, একটা রান আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল, যদিও হয়নি, একটা রান অ্যাকাউন্টে, এবং দলগত রান সংখ্যা 11। দ্বিতীয় ওভারে খেলা চলছে, তন্ময় টু ল্যাংটা। তন্ময় নিজের কোটার প্রথম ওভার, দলের দ্বিতীয় ওভার, নির্ধারিত 4 ওভারের ম্যাচ কেবিএ কাপ। এবং জোরালো একটা আবেদন ও ইউ টি, সরাসরি লেগ বিফোর উইকেট। আমাদের কোনো প্লেয়ার রিভিউ নেই, শুধুমাত্র আম্পায়ার রিভিউ আছে। টসের সময় বলে দেওয়া হয়েছে প্লেয়ার কোনো রিভিউ নেই, একমাত্র আম্পায়ার যদি মনে করে কোনো বুঝতে সমস্যা হয়েছে তখন এলবিডি সে নিতে পারে রিভিউ ডিসিশন। এবং শুরুতেই বলা হয়েছিল লেগ বিফোর উইকেট আছে। এবং নতুন ব্যাটসম্যান নাম্বার 3 এসেছেন বিকি। আসলে নাম্বার 3 সমস্ত ব্যাটাররা দলের নির্ভরযোগ্য ব্যাটার হন, তো সেটা যে ধরনের ক্রিকেট হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, গালি ক্রিকেট হোক, টেনিস বল ক্রিকেট হোক, লেদার বল ক্রিকেট হোক, এমনকি প্লাস্টিক বল হোক, তো নাম্বার 3 এটা সব থেকে নির্ভরতার প্রতীক।
আবারও অনবদ্য একটা ফিল্ডিং। নেক্সট ম্যাচ আমরা দুটো টিমকে অনুরোধ করছি এবং দ্বিতীয় ওভারে খেলা শেষ, 2 ওভার শেষে 12। তৃতীয় ওভার, দুটো ওভার থেকে 12টা রান এসছে বিকি এবং রোমিও ল্যাংটা ডাগ আউটে। এবং লেগ বিফোর উইকেটের একটা জোরালো আবেদন এসেছিল, কর্ণপাত করেনি ম্যাচ অফিসিয়াল এবং লেগ বাই সূত্রে একটা রান। আবারও চেষ্টা ছিল কিন্তু রোমিও এখানে তার ব্যাট থেকে দ্বিতীয় বাউন্ডারি এটা। এবং এখানে বিকিকে ফিরতে হবে, রোমিওকে ফিরতে হবে, মাফ করবেন। কৃষ্ণনগর, তুমি তোমার টিম লিস্টটা জমা দিয়ে যাবে। কৃষ্ণনগর, तो यह मौका था, अगर पहला प्रयास में अगर पिक कर पाते तो। न्यू बैट्समैन पुष्पेन, और इस बार शानदार विकेट कीपिंग, माफ कीजिएगा शानदार फील्डिंग, और देखिए ये बेहतरीन सा रन आउट। একটি সুন্দর ফিল্ডিং এবং একটি তার থেকে সুন্দর রান আউট। আরো একটি উইকেটের পতন করলো, আরো একটি উইকেটের পতন করলো। আমরা মাঠের মধ্যে কি সুন্দরভাবে রিপ্লে দেখতে পাচ্ছি, অসাধারণ ফিল্ডিং এর মাধ্যমে আরো একটি উইকেটের পতন করলো। চলছে কাটেকা টক্কর। খেলা পরিচালনকারী 2 আম্পায়ার সুমিত সামন্ত, শরৎ দাস। न्यू बैट्समैन सुमन, और बेहतरीन गेंदबाजी यहाँ। तो गेंदबाज के हाथ जाकर एक बार चूम लीजिए, जिस तरह से गेंदबाजी की है, तो पासा पलट दिए हैं राजकुमार। और 3 ओवर की समाप्ति के बाद 18। बैट्समैन सुमन, স্ট্রাইকে সুমন, বোলার অয়ন। तो पहला गेंद और वाइड के साथ शायद शुरुआत होगा, तो एक्स्ट्रा के जरिए 2 रन जोड़ा जाएगा। यहां 20 तक पहुंच चुके हैं स्कोर। तो चलिए यहां शानदार गेंदबाजी ऑयन, और इस बार ऑफ स्टंप के ऊपर रिवर्स के चक्कर में और एक डॉट। और इस बार चलिए और एक विकेट, तो मछली को जाल में फंसाया गया यहां। 6 মারার অপরাধে বিকিকে আউট বলে ঘোষণা করা হলো। 6 মারার অপরাধে বিকিকে আউট বলে গণ্য করা হলো। किए थे, उसके बाद बहुत अच्छी कमबैक, और इस बार शायद लेग बाय के जरिए 1 रन की वृद्धि होगा। तो 1-1 रन काफी कीमती है इस लेवल क्रिकेट में, यानी इस मैच में। तो सुमन सामना करने के लिए तैयार, सामने ऑयन, ऑयन टू सुमन, और इस बार शानदार शॉट ऑफ द मैच कमर की दिशा में, और मिल गया मौका, जड़ दिए चौका, तो वृद्धि होगा स्कोर कार्ड में। तो आखिरी गेंद शायद, और स्कोर कार्ड में 25 माफ कीजिएगा, 25। और ये भी जोड़ लीजिए, और एक चौका, लगातार 2 गेंद में 2 चौका, तो कहीं ना कहीं थोड़ा सा प्रेशर हटा चुके हैं सुमन।
এবং এখান থেকে সম্ভবত হোয়াইট বল এবং একটা রান, তো দুটো রান অ্যাকাউন্টে আসবে। তো রান সংখ্যাটা 30, টার্গেট এখান থেকে 24 বল থেকে 28 রানের প্রয়োজন। বিকি তন্ময় ফেস করবেন কেবিএ কাপ 2023 কালো বাবা আশ্রম। চমৎকার ফিল্ডিং ডিপ মিড উইকেটে। এবং চমৎকার একটা কাভার অঞ্চলের দিকে প্রথম প্রয়াসে যদি তুলতে পারতেন, রিসিভটা ঠিক হতো, হয়তো উইকেটটা আসতে পারতো। যা হয়নি, আসছি পড়শের কথায়। তো ক্রিকেট কখনো যদি কিন্তুর উপর নির্ভর করে। ফেস করবেন বীর, বোলিং মার্কে বিকি, দলের রান 3। অফ স্টাম্পের উপরে সরাসরি উইকেট কিপারের হাতে রোমিও। এবং চমৎকার একটা শট এখান থেকে, এবং অনবদ্য ফিল্ডিংটা করলেন অন স্ট্রাইক। এবং আবারও অনবদ্য একটা ফিল্ডিং। তো অবধারিত দুটো বাউন্ডারি যেখানে রোখা হয়ে গেল। দলের রান 5 এক ওভার শেষে, শেষ 3 ওভার থেকে 25 রানের প্রয়োজন। তো বোলিং মার্কে এই ফরম্যাটের তারকা খেলোয়াড়, নামের প্রতি সুবিচার করতে হবে। তো যথেষ্ট সুখ্যাতি রয়েছে ল্যাংটার। এখানে দল কিছুটা আন্ডার প্রেসার, চাপের মুখে একটু নিজের নামের প্রতি সুবিচার করতে হবে। 1 ওভার শেষে 5, শেষ 3 ওভার থেকে 25 রানের প্রয়োজন। 8.33 রিকোয়ার্ড রান রেট। বীর এবং তন্ময়। এবং সম্ভবত এখানে রান আউট হয়ে ফিরতে হবে। পরের ম্যাচে তন্ময়, এবং সম্ভবত এখান থেকে আবারও একটা উইকেট ল্যাংটার বলে। এবং চমৎকার একটা শট এখানে অনবদ্য টাইমিং এর সঙ্গে। প্রণব এবং বিদ্যুৎ গতিতে মাঠের বাইরে 4 রানের জন্য। এবং আবারও একটা ব্যাক টু এনআরও, 2 কনসিকিউটিভ বাউন্ডারি ফ্রম প্রণব। হোয়াট আ স্পেকটাকুলার শট। Pranab is on fire. 3 consecutive boundary. Hat-trick. তো ল্যাংটার ওপর ভারী হলেন এবং তাকে শাসন করছেন ব্যাট হাতে। এবং আবারও একটা রান। তো 4 বল থেকে 13 রান এবং 2 ওভারের খেলা শেষ। 2 ওভার শেষে রান সংখ্যা 18। শেষ 12 বল থেকে 12 রানের প্রয়োজন। বোলিং মার্কে মিন্টে, পেস করবেন প্রণব। এবং হোয়াইট বলের সংকেত। 11 বল থেকে 10, আর তবেই হবে এই ম্যাচের বস। এবং 10 বল থেকে 10 রানের প্রয়োজন। 1000 ওয়াট আলোর রোশনাই, এলইডি কাপ।
এবং প্লে ডাউন ইনসাইডে এবং সরাসরি উইকেটে আঘাত। আবার যেন ম্যাচের গতি প্রকৃতি বদলাতে শুরু করলো। ব্যাটিং এ অয়ন, এই জন্য বলা হয় ক্রিকেট বহুরূপী এবং ক্রিকেট কখনো কাঁদায় কখনো হাসায়। শেষ দুটো বলের খেলা বাকি তৃতীয় ওভারের, এবং এখান থেকে 1 রান এবং 9 রানের প্রয়োজন। এই বলটা এই ম্যাচের গতি প্রকৃতি নির্ধারণ করবে। তো ব্যাক টু ব্যাক কত ওভারে ল্যাংটাকে 3টে বাউন্ডারি এসেছিল প্রণবের ব্যাট থেকে। এবং এখান থেকে বাউন্ডারি, নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শেষ ওভার থেকে 5 রানের প্রয়োজন টু অয়ন। এবং রান আউট হয়ে ফিরতে হবে, জয় আসবে এবং বাউন্ডারি এলো।